হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। এই যুগের আইন ভগবানের নাম আড়ের নাম জপ কীর্তন করার মাধ্যমে আমরা চেতনায় উদ্বুদ্ধ হওয়া। আমরা এখন জানি না আমরা কে। আপনাদের আমার প্রশ্ন একটি, আপনারা কখনো বলেন যে আমি দেহ? কয়জন বলেন আমি দেহ? হাত তুলুন দেখি। আমি হাত, আমি মাথা, কয়জন বলেন? হাত তুলছে। আপনি বলেন আমি দেহ, আমি হাত, আমি মাথা, আমি পা, কয়জন বলে? কেউ বলে না। যারা অল্প বুদ্ধি মূর্খ গাধারাই বলবে যে আমি দেহ, আমি মাথা, আমি হাত, এগুলি বলবে। যারা সত্যিকারের জ্ঞান আছে সে কখনো বলে না আমি হাত, আমি দেহ, আমি পা, আমি মাথা। তাহলে প্রশ্ন করা উচিত আমি কে? আমি দেহ, আমি হাত এরকম বলি না, তাহলে আমি কে? এই প্রশ্ন কেউ করেছেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডক্টরেট করছে অনেক লোক, থিসিস লিখছে। কেউ কোনোদিন প্রশ্ন করেছেন যে আমি কে? কেউ আমরা করি না। এই জন্যই শাস্ত্র বলে যে আমি কে এই প্রশ্ন করতে জানে না, সেই জন্য বলা হয় তাকে নরপশু, দ্বিপদ পশু। অনেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডিগ্রি, থিসিস লিখছেও, কিন্তু সে নিজেকে কোনোদিন প্রশ্ন করেনি। শাস্ত্র বলা হয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তার মানে ৮০ লক্ষ জুনি। জলচর প্রাণী হচ্ছে ৯ লক্ষ প্রকার, জলচর দেহ। আর ২০ লক্ষ প্রকার গাছপালা কীট, গাছপালা দেহ ২০ লক্ষ প্রকার। কৃমি কীট দেহ ১১ লক্ষ প্রকার। পক্ষী দেহ ১০ লক্ষ প্রকার। পশু দেহ ৩০ লক্ষ প্রকার। এই হচ্ছে ৮০ লক্ষ দেহ। ভ্রমণ করার পর আমি, আমি মানে আত্মা, এই দেহের মধ্যে আছি আমি। এই দেহ গ্রহণ করি মনুষ্য দেহ। মনুষ্য দেহ ৪ লক্ষ প্রকার। এইভাবে বৈদিক শাস্ত্রে সর্বমোট ৮৪ লক্ষ প্রকার দেহের কথা বর্ণনা করা হয়েছে। তো এই মনুষ্য জীবনে ৮০ লক্ষ জুনি ভ্রমণ করার পর কেন এই সমস্ত ৮০ লক্ষ দেহেতে কেউ প্রশ্ন করেনি? সেজন্য অথাত এরপরে আমার জিজ্ঞাসা করা উচিত মনুষ্য দেহেতে আমি কে? আমি দুঃখ চাই না, কেন দুঃখ আসে? কয়জন দুঃখ চায়? কেউ চায় না। কিন্তু কেন আমি দুঃখ লাভ করছি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিতাপ ক্লেশ আমরা লাভ করছি। তো সেই জন্য মনুষ্য মাত্রই এই প্রশ্ন করা উচিত। যদি আমরা সত্যিকারের নিজেকে মনুষ্য রূপে জাহির করি, বলি আমি মানুষ, তাহলে আমার প্রশ্ন করা উচিত আমি কে? আমি দুঃখ চাই না, কেন দুঃখ আসছে? আমি হাত নই, আমি দেহ নই, আমি পা নই, তাহলে আমি দেহ, আমি পা, আমি হাত বলতাম, কিন্তু আমরা বলি না। তো এই জন্যই ইস্কনের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বের মানুষকে এই শিক্ষা দিয়েছেন। তিনি ভারতবর্ষে কলকাতা থেকে তার গুরুর নির্দেশে প্রচার করার চেষ্টা করেছেন, কিন্তু ভারতবাসীরা বলে আমরা ধর্ম জানি, আমরা ধর্ম মানি, তারা এটাকে গ্রহণ করেনি। যেমন জেগে ঘুমে থাকে না মানুষ, ঘুমে জাগা লোক, তো ভারতবাসীরা ঘুমে জাগানো লোক। তারা প্রকৃত ধর্মের যে তত্ত্ব, গীতা ভাগবতের শিক্ষাকে দূরে ফেলে পাশ্চাত্যের কুসংস্কারকে গ্রহণ করেছে। পাশ্চাত্যবাসী ব্রিটিশরা এসে যে সমস্ত কুসংস্কার দিয়ে গেছে আমাদের ভারতবাসীদের, সেটিতে আমরা এখন আধুনিক যুগের মানুষেরা সেটাই অনুকরণ করছে। ব্রিটিশদের দেওয়া, ফেলে দেওয়া জিনিসকে তারা বিনা পয়সায় চা দিয়েছিল, এখন টাকা দিয়ে চা খাচ্ছে। চায়ে কি আছে? কফিন আছে, বিষ আছে। মৎস্য মাংস খেয়ে কি হয়? আপনারা হসপিটালে দেখুন 99.9% মানুষ মৎস্য মাংস ভুজি হসপিটালিস্ট। নানা রোগ, মদ খাওয়া লোক, নানা রোগ। কেন? এটা পাশ্চাত্যের এই ব্রিটিশরা বিনা পয়সায় আমাদের এইগুলি দিয়ে হসপিটালিস্ট করে দিয়েছে। টাকা পয়সা আপনি ইনকাম করছেন, নানা রোগের দ্বারা আপনাকে খরচ করতে হচ্ছে। যে টাকা লক্ষ্মী নারায়ণের সেবায় লাগানোর কথা। তো ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ,
এই গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণী তার গুরুর নির্দেশে দেখলেন ভারতবাসীরা অলস, তারা প্রকৃত যে গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করতে চাইছে না। তারা বলে আমরা ধর্ম মানি, কিন্তু প্রকৃত ধর্মের অর্থ জানে না। তো সেই জন্য প্রভুপাদ দেখলেন যদি বিদেশিরা অন্ধ হয়ে আছে, তারা জানে না কিছু, তারা ঘুমিয়ে আছে, তাদের কাছে যদি গীতা ভাগবতের শিক্ষা প্রদান করা যায়, এবং মহাপ্রভু যেহেতু বলেছেন পৃথিবীর সর্বত্র নাম প্রচার করতে হবে, তাদের যদি এই নাম দেওয়া যায়, তারা ঘুমিয়ে আছে সঙ্গে সঙ্গে গ্রহণ করবে, আর তাদের হৃদয় পরিষ্কার হবে। তখন তারা জানবে এই দেহ আমি নয়। এবং সেই সব বিদেশি লোকেরা ভারতবর্ষে আসবে, এখানে তিলক পরবে, ধুতি পাঞ্জাবি পরবে, কণ্ঠিমালা পরবে, গীতা ভাগবতের কথা বলবে, হরিনাম কীর্তন করবে, প্রসাদ খাবে। এই সমস্ত যখন দেখবে ভারতবাসীরা, তখন তাদের লজ্জা হবে, তারা তখন নিজেকে লজ্জিত মনে করে, তখন এই গীতা ভাগবতের শিক্ষাকে গ্রহণ করবে। তাই প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা, কালকাটাতে তার আবির্ভাব স্থান, তিনি এই জন্য পাশ্চাত্যে গিয়ে কেবল মৃদঙ্গ নিয়ে যাননি, কেবল একটি করতাল, একটি ডুগডুগি আর গীতা ভাগবত সংস্কৃত থেকে, বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ করেছেন এবং আচার্যদের ভাষ্যকে প্রতিপাদন করেছেন। আর সেইগুলি নিয়ে পাশ্চাত্যের বিভিন্ন স্থানে, প্রথমে তিনি আমেরিকায় গিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল কীর্তন করেছেন। কেন? কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। তাই তিনি প্রথম জলদূত জাহাজে আমেরিকায় গিয়ে একটা পার্কের নিচে বসে, একটা গাছের গোড়ায় বসে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হাত তুলে বলুন জুড়ে জুড়ে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে প্রভুপাদ একজন 70 বছরের বৃদ্ধ এই কালকাটা থেকে গিয়েছেন, মাত্র 40 টাকা নিয়ে গেছেন, আর কোনো সম্বল ছিল না। তো সেখানে একা একা বসে এই মহামন্ত্র, কলিযুগের যুগধর্ম, ভগবানের নাম, আল্লাহর নাম, গডের নাম, এই 16 নাম 32 অক্ষর, গোলকের প্রেমধন, সেটাই কেবল কীর্তন করছিলেন। সাধুর কাজ ওইটা। সাধুর কাজ হচ্ছে ভগবানের নাম দান করা, ভগবানকে দান করা, অন্য কিছু দান নয়। আজকে আপনি ভাত দিবেন, কালকে খাবেন, পায়খানা রূপে বেরিয়ে যাবে, আবার আপনি ভিক্ষা চাইবেন, আবার দাও বাবু। কেন উনি খেতে পায় না? আপনি খেতে পাচ্ছেন কি করে? এই জ্ঞান অর্জন না করার জন্য মানুষ বলে গরিবকে ভাত ডাল দাও, কাপড় পোশাক দাও। এই দানটা প্রকৃত দান নয়। প্রকৃত দান ভগবানকে দান করা। যেহেতু আমরা ভগবানের অংশ, গীতায় কৃষ্ণ বলেন মমৈ বাংশ জীব লোকে জীবভূত সনাতন। সনাতন মানে নিত্য, আমি নিত্য, এই দেহ নিত্য নয়। তাই জন্য কৌমারং যৌবনং জরা, ছোটবেলার দেহ কৌমার, যৌবন, জরা, এরকম বার্ধক্য হয়ে যাচ্ছে, কিন্তু আমি আছি, আমি আত্মা আছি। যেমন আপনার বাবা দেহত্যাগ করলো, দাদু দেহত্যাগ করলো, মা দেহত্যাগ করছে, স্ত্রী, স্বামী, বাড়ির কেউ স্বজন দেহত্যাগ করছে। প্রত্যেকে সেই দিন কান্না করে, আজকে আমার মা চলে গেলেন, আজকে বাবা চলে গেলেন, স্বামী চলে গেলেন, স্ত্রী চলে গেলেন, তখন কান্না করে। কেউ জিজ্ঞাসা করবে, আরে আপনার স্বামী তো শুয়ে আছে, আপনি চলে গেলেন বলে কান্না করছেন কেন? কি উত্তর হবে? আপনি কি উত্তর দিবেন? আপনার ছোট ছেলে, আপনার তার বাবা চলে গেল দেহত্যাগ, স্ত্রী কান্না করছে, তো সে বলে মা কান্না করছো কেন? না তোর বাবা আজকে চলে গেলেন। বলে বাবা শুয়ে আছে, চলে গেল কোথায়? তাহলে এতদিন জ্ঞান হয় না মানুষের, আসলে বাবা মা কাউকে আমরা চিনি না, মিথ্যা পরিচয় দিয়ে জগতে আমরা প্রতারিত। কে আমার বাবা আমরা এখনো জানি না। যদি জানতাম তাহলে মৃত্যু সময় এই কথাটা বলতাম না।
আজকে বাবা দেহত্যাগ করলেন, আজকে বাবা চলে গেলেন, গ্রামে গিয়ে সবাইকে ডাকছে গলায় কাপড় দিয়ে, দাদু বা প্রভু আজ আমার বাবা চলে গেলেন, আসুন, কান্না করে সবাইকে ডাকছে। গ্রামবাসী লোকেরা এসে দেখছে, আরে রামু তোর বাবা তো শুয়ে আছে, চলে গেল কোথায়? তাহলে কি উত্তর দিবেন? আসলে আমরা বাবা মা কাউকে চিনি নাই। যেদিন মৃত্যু হয় সেই দিন জানতে পারি এটা মা নয়, এটা বাবা নয়, এটা স্ত্রী নয়, এটা পুত্র নয়, তার মানে এই দেহটা আমি নয়, এটি প্রমাণ হয়। অতএব এই দেহের মধ্যে যে আত্মা সেটাই আসল, ওটা থাকলে এই দেহ বাড়বে। একটা বাচ্চা মা জন্ম দিল, কান্না করলো, তখন আবার কান্না বন্ধ হয়ে গেল, ডাক্তার ডেকে নিয়ে এলেন, তবে ডাক্তার বলছে ডেড, এ দেহ ত্যাগ হয়ে গেছে। তখন আপনি রেখে দিন, আপনার ছেলে জন্ম দিয়েছেন তাকে রেখে দিন, তখন রাখছেন না কেন? পুড়িয়ে দিচ্ছেন বা কবর দিয়ে দিচ্ছেন বা ফেলে দিচ্ছেন, তার মানে এই দেহটা আপনার বাচ্চা নয়। মিষ্টি খাওয়ালেন, আনন্দ করলেন, আর তখন কান্নাকাটি শুরু করে দিলেন, এতদিন আমার সন্তান হয়নি, 10 বছর বিয়ে করেছি, আজ সন্তান হলো, কান্না করলো, আবার চলে গেল। তখন সে বলছেন নিজে, বাবা নিজেই বলছে চলে গেল, শুয়ে আছে, কে চলে গেল? এই জন্য চৈতন্য মহাপ্রভুর নিজ পার্ষদ শ্রীবাস ঠাকুর, মহাপ্রভুর একজন নিজজন ছিলেন শ্রীবাস ঠাকুর, যিনি নারদ মুনির অবতার। এই কলিযুগে মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীবাস অঙ্গন নবদ্বীপ ধামে রয়েছে। সেখানে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ গৌরাঙ্গ রাধারানীর ভাব অঙ্গীকার করে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছেন। আর এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন রাস তিনি শ্রীবাস ঠাকুরের বাড়িতে করতেন। আর এই শ্রীবাস বাড়িতে হরিনাম করতে করতে এক সময় মহাপ্রভু বললেন, শ্রীবাস আজ আমার আনন্দ হচ্ছে না, এই কীর্তনে আমি সুখ পাচ্ছি না, দয়া করে বলো। শ্রীবাস জানতেন, তিনি কিছু বললেন না। তো অন্য ভক্তরা বললেন, মহাপ্রভু শ্রীবাসের একমাত্র পুত্র আজকে কিছু সময় হলো তার বিয়োগ ঘটেছে, দেহত্যাগ হয়ে গেছে। মহাপ্রভু এটা শুনে শ্রীবাসকে বললেন, শ্রীবাস ইতিপূর্বে তুমি কেন বলনি? ইতিপূর্বে শ্রীবাস জানতেন তার পুত্রের বিয়োগ হয়েছে, দেহত্যাগ হয়েছে। যখন কান্নাকাটি করছিলেন অন্তপুরে মেয়েরা, তখন শ্রীবাসকে বলেছিলেন, তোমরা যদি এই পুত্র বিয়োগে ক্রন্দন করবে তাহলে আমিও দেহত্যাগ করব। যদি মহাপ্রভু কীর্তনের রস ভঙ্গ হয়, মহাপ্রভু যদি কীর্তনের আনন্দ ভঙ্গ হয়, তখন আমিও দেহত্যাগ করব, তখন আরো কান্না করবে তোমরা। অতএব তোমরা কান্না বন্ধ করে মহাপ্রভু কীর্তন রঙ্গে কীর্তন রসে মত্ত হও, হরিনাম করো। এই দেহটি অনিত্য। তো মহাপ্রভু তার এই পুত্রের মাধ্যমে শিক্ষা দিতে চাইলেন জগৎবাসীকে। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, এই পুত্রকে নিয়ে আসো আমার সম্মুখে, কারণ আমরা জানি ভগবানের ইচ্ছায় জীবের জন্ম মরণ। ভগবানের ইচ্ছা হলে কারো জন্ম হবে, কারো মৃত্যু হবে। আমরা ইচ্ছা করে করতে পারি না, কাউকে জন্ম দিতে পারি না, কাউকে মৃত্যুবরণ করাতে পারি না। তো সেজন্য ভগবত ইচ্ছাতেই মৃত্যু, ভগবত ইচ্ছাতেও জন্ম। আপনারা দেখবেন, আমরা জানি যখন আসামে একটা বাস ডুবে গেল, জলে নদীতে পড়ে গেল, সবাই শেষ। একটা 4 বছরের মেয়ে কিভাবে সেই বাস থেকে ভেসে উঠলো? তার বাবা মা চলে গেল, কিন্তু 4 বছরের একটা মেয়ে ভেসে বেঁচে গেল। তাহলে কি করে? তার মৃত্যু নেই, তাকে কেউ মারতে পারবে না ওই জল ডুবিতেও, কিন্তু অন্যদের তার সেই সংগঠিত আছে, পূর্বের কর্ম সংগঠিত হয়। কেউ গরিব হয়, কেউ ধনী হয়, কেউ প্রধানমন্ত্রী হয়, কেউ রাষ্ট্রপতি হয়, কেউ মহিলা হয়, পুরুষ হয়। এইসব আমাদেরকে কর্মনা দৈব নেত্রেন জন্তুর দেহ উপপতে। আপনি আজকে পাস করেও চাকরি পাচ্ছেন না, বসে আছে কেন? কর্মনা। আপনার কর্মে নেই, আপনি চাকরি পাবেন না পাস করেও। কিন্তু যে ফেল করেছে ও চাকরি পেয়েছে, কর্মনা। আমাদের একটা সাথে ইস্কনের সাথে যুক্ত হচ্ছিল একটা ব্রাহ্মণ ছেলে, বীরভূমের ছেলে। সে পড়াশোনা করে
চাকরি তার পাস হয়ে গেল, হেডমাস্টার তাদের গ্রামে হাই স্কুলে হেডমাস্টারের পদ পেল। খুব গরিব, পড়াশোনা করেছে, কাকির কাছে বাবা মা নেই, কাকি তাকে পড়িয়ে পড়িয়ে আর টিউশনি করে হেডমাস্টারের পোস্ট পেল, যে আগামীকাল এই তোমাদের গ্রামে হাই স্কুলে তুমি যোগদান করবে। তো রাত্রিবেলা কিছু দুষ্কৃতকারী রাজনৈতিক গুন্ডারা এলো এবং বলল 20 লাখ টাকা দাও, কালকে গিয়ে ওই হেডমাস্টারের পোস্টে চেয়ারে বসো। তখন বলছে আমি 20 লাখ টাকা কোথা থেকে পাবো, আমি তো গরিব, টিউশনি করিয়ে পড়িয়েছি, আমার এটা তো চাকরি হস কি বলে বাংলায়, কি বলে যে এটা তো আমার পাওনা, আমার তো এটা পাওনা, তা আমি কেন পাবো না, টাকা কেন দিতে হবে? বলে না, টাকা না দিলে তুমি পাবে না। অন্য এক মূর্খ পাস করেনি, তাকে ওই পোস্ট কেন 25 লাখ টাকা দিয়েছে, তাই সেখানে গিয়ে বসে গেল সেই স্কুলে। আর এই ছেলে ভয়ে, গুন্ডারা তাকে হত্যা করে দিবে, সেই ভয়ে গ্রাম ছাড়া হয়ে আজও নবদ্বীপে একটা গ্রামে এখনো গোপনে রয়েছে। 10 বছর হয়ে গেল। এই কিছুদিন আগে আমি তাকে খোঁজ করছিলাম, হঠাৎ করে আমার সাথে দেখা, জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তোমার গ্রামে আমরা তোমাকে পাইনি। না, এইরকম খবর, আমি ভয়ে পালিয়ে এসেছি, এখানে একটা টুলে 2000 টাকা পায় আর এখানে গোপনে আছে, নবদ্বীপে গোপনে আছে। ছেলেরা খুব ভালো, তো তার তো চাকরি পেয়ে গেল, কিন্তু হলো না কেন? এটাকে বলে কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতে। আমরা কেউ চাইনি করোনা, কিন্তু হয়ে গেল। অ্যাক্সিডেন্ট কেউ চাইনি, হয়ে গেল। কেন? আপনি কোটিপতি ছিলেন, ভিখারি হয়ে গেলেন। প্রধানমন্ত্রী পদ ছিল, আপনার চলে গেল। মুখ্যমন্ত্রী পদ ছিল, চলে গেল। এই জন্য শাস্ত্র যে অভ্রান্ত, কভু রাজা কভু প্রজা, কভু সুখী কভু দুঃখী, এইভাবে 84 লক্ষ জুনিতে আত্মা আমি এই দেহের মধ্যে আছি। আমার পূর্বের কর্ম, পূর্ব জন্মের কর্ম এখন আমি ভোগ করছি। কখনো আমি পাবো, কখনো পাবো না। সেজন্য কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। এই জন্য যে বুদ্ধিমান হবে, গীতা ভাগবতের শিক্ষাকে পালন করে, সে জানবে পূর্বের কর্ম অনুসারে আমি এখন গরিব, পূর্বের কর্ম অনুসারে আমি ধনী, পূর্বের কর্ম অনুসারে আমি মহিলা পুরুষ, আমার আসক্তি অনুসারে, কিন্তু এই জীবনে আমি ভগবান তোমার সেবা করে তোমার কাছে ফিরতে চাই। কেন? আমি জানতে পেরেছি এই গরিবের জীবনে কত কষ্ট, আমার হাত কেটে গেলে কত কষ্ট হচ্ছে, কেউ খুন করে দিচ্ছে, কেউ কেটে দিচ্ছে, তাহলে কত কষ্ট। তো এইগুলি একজন উপলব্ধি করে ভক্ত সঙ্গের মাধ্যমে। ভক্তকে না গীতা ভাগবতের শিক্ষাকে যে পালন করে, যে ভগবানের নিবেদিত প্রসাদ খায়, কোনো ধৃত ক্রীড়া অবৈধ সঙ্গ মানে তাস পালি জুয়া খেলে না, কোনো অবৈধ সঙ্গ করে না, কেবল বিবাহিত স্ত্রীর সাথে পুত্র কন্যার উৎপন্নে থাকে, কোনো অন্য মহিলার সঙ্গে মিশে না, বিবাহ ছাড়া মিশে না, ওই রকম যে ব্যক্তি। আর যদি সন্ন্যাসী হয়, সে অন্য কোনো বিবাহ করে না, তো সে তাহলে ভণ্ড সন্ন্যাসী হয়ে যাবে। সে মদ্য মাংস খাবে না, সন্ন্যাসীর বেশে মদ্য মাংস মদ খাবে, তাহলে সে সন্ন্যাসী না, সে প্রতারক। কেন? এটি গীতায় কৃষ্ণ বলেছেন। গীতায় কৃষ্ণ বললেন যে যজ্ঞাশিষ্ট সিন সন্ত মুচ্যতে সর্বকিল বিষয়ী। যিনি সন্ত সাধু, খালি পোশাকে নয়, তিনি তার আচরণ ব্যবহারে হবেন, পোশাকে নয়। তার আচরণ কি না, তিনি যা খান সেটি হবে প্রসাদ, যজ্ঞাশিষ্ট, ভগবানকে নিবেদিত শাক সবজি ফলমূল প্রসাদ আকারে গ্রহণ করবেন। তিনি শান্ত, তিনি পাপ মুক্ত। তো সেজন্য পাপ মুক্ত না হলে কেউ দ্বন্দ্ব মুক্ত হতে পারে না, ডিউয়ালিটি থেকে মুক্ত হতে পারে না। সেটি গীতায় কৃষ্ণ বলেন যে সাংত অন্তগতং পাপম জনানাং পুণ্যকর্মানাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তাং ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কে সাধু হতে পারে, ভগবানের আরাধনা করতে পারে, যে পাপ মুক্ত। তো সেই পাপগুলি ভাগবতে বলা হয়েছে কি, সেটি না ভগবানকে নিবেদিত ছাড়া যদি আমরা গ্রহণ করি জীব হত্যা, সেটি পাপ। আপনারা বলবেন তাহলে শাকসবজি তো পাপ, হ্যাঁ সেটিও পাপ। যদি নিজের ইচ্ছায় হত্যা করে খায় তাহলে এটা পাপ, এটি গীতায় কৃষ্ণ বলেছেন। কিন্তু সেটি যখন নিবেদন করে খাবে, পত্র পুষ্প ফল, তাহলে সেটি আর জীব হত্যা নয়, সেটি পাপ নয়,
সেটি প্রসাদ হয়ে গেল, আপনার হৃদয় মার্জন হবে। ওই জীব যে হত্যা হলো, ওই জীব মনুষ্য ভক্ত ঘরে জন্ম হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ লাভ করবে। যেমন মিলিটারিতে কেউ যুদ্ধভূমিতে যায়, অন্য দেশে সরকারের নির্দেশে 200 সেনা মেরে দিল অন্য দেশে, ভারতবর্ষে ফিরে এলে ভারত সরকার তাকে প্রমোশন করে দিবে, তাকে প্রাইজ দিবে। কিন্তু সেই সৈনিক তার বাড়িতে এসে দাদার সাথে জমি নিয়ে বচাসা হলো, দাদাকে শুট করে দিল, তখন তার কি প্রমোশন হবে? কখনো প্রমোশন হবে না, তার মৃত্যুদণ্ড হবে, জেল হবে, মৃত্যুদণ্ড হয়ে যাবে। সে যদি বলে আমি 200 সেনা মেরে অন্য দেশে প্রাইজ পেয়েছি, প্রমোশন হয়েছে, একজন মারলাম কি হলো, সেটা কেউ শুনবে না। বিচারক জিজ্ঞাসা করছেন, তুমি 200 সেনা মেরে প্রাইজ প্রমোশন হয়েছে, এখন দাদাকে মেরে একজনকে মেরে তোমার প্রাইজ, তোমার প্রমোশন হচ্ছে মৃত্যুদণ্ড, এটা হচ্ছে তোমার প্রাইজ, তোমার প্রমোশন। বলে কেন? আমি তো 200 সেনা মেরেছি। তখন জিজ্ঞাসা করা হলো, কার নির্দেশে 200 সেনা মেরেছিলে? কেন, আমার কমান্ডারের নির্দেশে। আপনার দাদাকে মারলেন কোন কমান্ডারের নির্দেশে? তখন মাথাটা নিচু। অতএব আপনার প্রাইজ, প্রমোশন হচ্ছে মৃত্যুদণ্ড। এই জন্য হত্যা একই, তো সেজন্য বিচার করতে হবে। কোথায় হত্যা করলে আপনি মৃত্যুদণ্ড পাবেন, আবার কোন হত্যা করলে আপনি প্রমোশন পাবেন, প্রাইজ পাবেন। কুরুক্ষেত্র রণাঙ্গনে অনেক যুদ্ধ হয়েছে, ধর্মভূমিতে, সেখানে অনেক হত্যা হয়েছে, সবাই ভগবত ধামে ফিরে গেছে সেখানে যারা মরেছে। কেন না, এটি ধর্মযুদ্ধ, ভগবানের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে। যেহেতু যিনি সৃষ্টিকর্তা, তিনি যদি বলেন একে হত্যা করো, সেটা হচ্ছে ধর্ম। আমি যদি হত্যা না করি, সেটাই অধর্ম। যিনি সৃষ্টিকর্তা, তিনি যদি বলেন এই শাক সবজি হত্যা করে আমাকে নিবেদন করে প্রসাদ খাও, ওটা ধর্ম, ওটা পাপ মুক্তি। এই জন্য গীতায় কৃষ্ণ বললেন, আইন যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, যে সমস্ত পাপ থেকে তুমি মুক্ত, তুমি সাধু। শুধু সন্ন্যাসী বেশ ধারণ করলে হবে না। অনেক লোক তো সন্ন্যাসীর বেশে বিশ্বে সনাতন ধর্ম প্রচারক রূপে বিশ্বের শ্রেষ্ঠ বলে দাবি করতে পারে, কিন্তু তারা প্রতারক, ভণ্ড। তারা যারা এরকম দাবি করে আমি সনাতন ধর্মের প্রচারক, কিন্তু মদ্য মাংস এই সমস্ত খেয়ে তারা প্রতারণা করেছে দেশবাসীকে, ভণ্ডামি করেছে। কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী একমাত্র অদ্বিতীয় সনাতন ধর্মের প্রচারক, মূল প্রচারক। তিনি জগতের সমগ্র বিশ্ববাসীকে প্রকৃত সাধু নিজে আচরণ করেছেন, আর প্রকৃত সাধু তৈরি করেছেন। যারা মানুষকে খেত আফ্রিকার লোক, তারা আজকে চা পর্যন্ত খায় না, পান পর্যন্ত খায় না, মৎস্য মাংস তো দূরের কথা। কিন্তু আমরা ব্রিটিশের চেলাগিরি, এখন টাকা পয়সা দিয়ে আমরা তাদের অধীনস্থ হয়ে এখন ভারতবাসী রূপে নিজেকে প্রকাশ করছি। আমরা ভারতীয় বলে ব্রিটিশের অধীনে এখনো রয়ে গেছি, তাদের সমস্ত ফেলে দেওয়া জিনিসকে কুড়িয়ে কুড়িয়ে টাকা দিয়ে গোলাম করছি। সেটাই আমাদের নিন্দনীয়, লজ্জার বিষয় ভারতবাসীর পক্ষে। এই জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা কলকাতা থেকে গিয়ে সারা বিশ্বের লোককে একটা পরিবার করার জন্য ইস্কন প্রতিষ্ঠা করলেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমরা সবাই ইস্কন নাম শুনি, ISKCON, ইস্কন। এখানে ঈশ্বর শব্দ থেকে এসছে, এটা ইংরেজি একটা শব্দ ভাবছি আমরা, কিন্তু ঈশ্বর মানে ঈশ্বর। ঈশ্বর মানে যিনি সবকিছুর নিয়ন্তা। অহম সর্বস্ব প্রভব মত সর্বং প্রবর্ততে, যার থেকে সবকিছু এসছে। মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এই যার থেকে এসছে। এই যে মাটিতে আপনারা হাঁটছি, আমরা হাঁটছি, জল পান করছি, এইগুলি আমাদের কোনোটাই নয়। আমরা মূর্খ বলে দাবি করছি এটা আমার দেশ, আমার মাটি। এইসব মূর্খামির জন্য আমরা এটা দাবি করছি। আপনি যদি জিজ্ঞাসা করেন আপনার জন্মটা নেকেট হয়ে হয়েছে, একটা কাপড় নিয়ে আসেনি, আর আপনি মিথ্যা দাবি করছেন এই দেশটা আমার, এই মাটিটা আমার, এই দেশে আমার জন্ম হলো, এখানে আমি মরবো। এখানে আপনি নাও মরতে পারেন। কেউ তো এরকম বলেছে সেই দেশে মরেনি, অন্য জায়গায় গিয়ে মরেছে। তাহলে এটা এই সমস্ত কবিদের গান, এসব মূর্খামি নয়, এগুলি শাস্ত্রের কথা নয়, প্র্যাকটিক্যাল নয়। শাস্ত্র কথা, গীতা ভাগবতের কথা, প্রকৃত ধর্মের কথা আছে বিজ্ঞান।
বিজ্ঞান মিন্স সায়েন্স মিন্স প্র্যাকটিক্যাল, বাস্তব। এই জন্য গীতা ভাগবতের শিক্ষাকে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শিখালেন। এই জন্য তিনি পাপ কর্ম মুক্ত হওয়ার অভ্যাস করালেন। কি করে না হরিনাম দান করলেন আর প্রসাদ দান করলেন, শাকসবজি ভগবানকে নিবেদন করে দান করলেন, আর হরে কৃষ্ণ মন্ত্র ওই পার্কে বসে কীর্তন করে শোনালেন, আর রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ বিতরণ করলেন। যার ফলস্বরূপ ওই সব পাশ্চাত্যের ছেলে মেয়েরা যারা অবৈধ ক্রীড়া করতে, আজকে একটা ছেলে মেয়ে ত্যাগ করছে, কালকে ছেলে মেয়ে ত্যাগ করছে, পর পর এই অবৈধ ক্রীড়া, চাষ পালি, জুয়া, লটারি, মদ খাওয়া, তারা সব সময় হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে ছিল। টাকা পয়সার অভাব নেই, কিন্তু হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ। আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, সুন্দর স্ত্রী থাকতে পারে, বৈজ্ঞানিক উন্নতির ঘরে অনেক কিছু টিভি, এলসিডি টিভি থাকতে পারে, দামি গাড়ি থাকতে পারে, 10 তলা বিল্ডিং থাকতে পারে, কোটি ব্যাংক ব্যালেন্স থাকতে পারে। নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করুন, আপনি সুখী না দুঃখী? আপনার সুন্দর স্ত্রীও আছে, কিন্তু সেই সুন্দর স্ত্রীর যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন। আজকাল তো ছেলেমেয়েরা ফেসবুকে বিয়ে করে নিচ্ছে, তারপরে ডিভোর্স আছে, তখন 35 লাখ টাকা দিতে হবে, 35 লাখ টাকা দিতে হবে। তখন ছেলের মাথা গন্ডগোল, পাগল হয়ে যাচ্ছে, তখন সুইসাইড করছে। কেন না আমরা এই পাপ কর্ম সম্বন্ধে, গীতা ভাগবত শিক্ষা সম্বন্ধে, মনুষ্য জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানি না। স্কুল কলেজ এই জ্ঞান দেয় না। স্কুল কলেজে গাধা তৈরি করা হয়, কখনো মানুষ তৈরি করা হয় না। সেই জন্যই আজকে মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে রয়েছে। জানে না কেন আমি দুঃখ পাচ্ছি, চাই না। এত জ্ঞান আছে, সারা বিশ্বে জ্ঞান আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল কলেজ আছে, কিন্তু গাধাতে পরিণত হচ্ছে। প্রশ্ন কেউ করে না। যে কাজ করছে স্কুল কলেজের ডিগ্রি নিয়ে, আর সেই কাজ থেকে সে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তবুও জানে না কেন আমি দুঃখ পাচ্ছি, প্রশ্ন করে না, পশু পাখির মতো। এই জন্য সুধীবৃন্দ, ইস্কন প্রতিষ্ঠাতা চোখ খুলে দিলেন বিশ্ববাসীকে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। কেন না কৃষ্ণ হচ্ছেন জগন্নাথ, জগতের নাথ, জগতের স্বামী। সেই জগন্নাথের নাম কৃষ্ণ। তাই এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করুন আর হৃদয়ের আয়না পরিষ্কার করুন। লাইট জ্বলবে, তখন দেখবেন আমি হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিছু নয়। আমাদের উদ্দেশ্য নয় প্রধানমন্ত্রী হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, রাষ্ট্রপতি হওয়া, এটা প্রকৃত উদ্দেশ্য নয়। আপনার কর্ম অনুসারে আপনি হন, কিন্তু এটা প্রকৃত উদ্দেশ্য নয়। তার জন্য কঠোর পরিশ্রম নয়। আপনার পূর্বের কর্ম থাকলে আপনি অবশ্যই যতটুকু প্রয়োজন করলে আপনি পেয়ে যাবেন। কিন্তু আমাদের প্রয়াস কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, তার জন্য করতে হবে। একটি মাত্র প্রয়াস, যেটি স্বর্গ, মর্ত্য, পাতাল খুঁজেও পাওয়া যাবে না। তো সেজন্য সুধীবৃন্দ, জগন্নাথ রূপে ভগবান তিনি প্রকট হয়েছেন, দারু ব্রহ্ম রূপে জগন্নাথ নীলাচল ক্ষেত্রে তিনি আবির্ভূত হয়ে সমগ্র জগৎবাসীকে কৃপা করেছেন। ইস্কনে প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ 1967 সালে তিনি ইস্কনের প্রথম বিগ্রহ। আমরা জানেন যে কিভাবে প্রভুপাদ 1965 সালে আমেরিকায় গিয়েছিলেন জলদূত জাহাজে, সেখানে পার্কে বসে হরিনাম করে 1966 সালে ইস্কন প্রতিষ্ঠা করলেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। সেখানে সারা বিশ্ববাসীকে কেবল কৃষ্ণ ভাবনাময় শিখালেন। আর 67 সালে তিনি ভগবত কথা বলছিলেন, সেখানে হঠাৎ করে তার সামনে জগন্নাথের 3 ইঞ্চের বিগ্রহ, এরকম 3 ইঞ্চ, অতটুকু 3 ইঞ্চের জগন্নাথের বিগ্রহ এক মাতাজি, বিদেশি মাতাজি, তার ব্যাগ থেকে এনে প্রভুপাদের সামনে টেবিলের উপরে রেখেছে। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে নেমে দণ্ডবত প্রণাম করলেন। সব ভক্তরা তখন নতুন ভক্ত হচ্ছে, সবাই খ্রিস্টানরা, মুসলিমরা,
হ্যাঁ, আমেরিকার ছেলেমেয়েরা, আফ্রিকার ছেলেমেয়েরা তারা সব হরিনাম করছে, প্রসাদ খাচ্ছে, জপ করছে, কিন্তু তারা জানে না এই জগন্নাথ ব্যাপারটা কি। কেবল শুনছে নিতাই গৌরাঙ্গ, হরে রাধা কৃষ্ণ, এইসব শুনছে। তখনও ইস্কনের বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, তারা জানে না। প্রভুপাদ ছবি বা বিগ্রহের যে ছবি দিয়ে তাদেরকে আরতি করা, পূজা করা, এইসব শিখাচ্ছেন। তো এভাবে প্রভুপাদ যখন প্রণাম করলেন, তখন ভক্তরা দেখছে গুরুদেব প্রণাম করছে, তখন সবাই প্রণাম করছে। জিজ্ঞাসা করছে প্রভুপাদ, আপনি কাকে প্রণাম করলেন? প্রভুপাদ বললেন, আমি যে কৃষ্ণের কথা, নিতাই গৌরের কথা এতদিন এখানে বলেছি, সেই নিতাই গৌর কৃষ্ণ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তিনি আজকে এখানে আবির্ভূত হয়েছেন। জগন্নাথ মানে জগতের নাথ, সমগ্র জগৎবাসীর নাথ, স্বামী। তিনি যে প্রমাণ করাতে চাইলেন, তিনি যে কেবল উড়িয়ার নাথ নয়, উৎকলের নাথ নয়, জগন্নাথপুরীর নাথ নয়, তিনি সমস্ত বিশ্বের জগতের নাথ, এটা তিনি প্রমাণ করলেন। এখানে এই দারু ব্রহ্ম রূপে আজকে এখানে প্রকাশিত হয়েছেন। প্রভুপাদ সে 3 ইঞ্চের বিগ্রহ সবাইকে দেখালেন। কালো বিগ্রহ, হাত পা কেমন ছোট ছোট, নেই বড় বড় চোখ। প্রভুপাদ সবাইকে এই রূপের কথা বর্ণনা করলেন। কেন কৃষ্ণ এইরকম বড় বড় চোখ হলো, কেন তার হাত পা নেই, দেখা যাচ্ছে হাত নেই। আপনারা দেখুন জগন্নাথের হাত, আমাদের হাতটা কতটা আঙ্গুল টাঙ্গুল পরিপূর্ণ, কিন্তু আমরা দেখছি নেই। কেন না, জগন্নাথের হাত বিশাল বড়, হাতটা এমন দূরে চলে গেছে আমাদের দেখার বাইরে, এই জন্য এখানে বোঝা যাচ্ছে না। কেন, গীতায় কৃষ্ণ বলেছেন যে, গীতাতে 13 অধ্যায়ে একটা শ্লোক আছে, সর্বত পানি পাদম তত সর্বত অখি শিরো মুখম সর্বত শ্রুতিমত লোকে সর্বম আবৃত্য তিষ্ঠতি। এটা ভগবদ গীতা 13 অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে, দেখো অর্জুন, সব জায়গায় আমার হাত পা আছে। তার মানে ভগবানের হাতটা এত বড়, এই জন্য উড়িষ্যার লোকেরা জগন্নাথকে বলে বড় বাহু। বড় বাহু, বড় মানে অনেক বড় আপনার হাতটা, সেটা কোথায় আছে গণন করা যাবে না। এই জন্য ভগবানের বিশ্বরূপ দেখালেন, সমগ্র বিশ্বকে অতিক্রান্ত করে। সেজন্য সর্বম আবৃত্য তিষ্ঠতি, ভগবান সব জায়গায় আবৃত করে রয়েছেন, তার মধ্যে আমরা সবাই রয়েছি, সর্বত্র রয়েছেন, তাই তার হাত পা সব জায়গায়। এই জন্য ভগবদ গীতায় কৃষ্ণ এই কথা বললেন। ইস্কনের প্রতিষ্ঠাতা এই শ্লোকের বাংলা পয়ার করেছেন, গীতার গান। সবাই ভালো করে শুনুন, আমার যদিও সুর নেই, আমি একটু বলছি। সর্বস্থান হস্তপদ নহে নিরাকার, সর্বস্থানে চক্ষুশির কথ মুখতার, সর্বত্র শ্রবণ সর্ব আবরণ স্থান, তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু আর। তো এখানে বলছেন সর্বস্থান হস্তপদ, এই জন্য বলছেন সর্বতঃ, সংস্কৃত বলা সর্বতঃ পানি পাদম তৎ, তার সর্বত্রই পানি পা, পানি মানে হাত আর পা, এই হাত পা সব জায়গায় আছে। এই জন্য ভগবান সর্বত্র বিদ্যমান, সর্বস্থানে অধিষ্ঠিত এবং সর্বত অখি। এই জন্য এখানে বলছেন সর্বস্থানে চক্ষু, চোখটা সর্বস্থানে, শির কত মুখতা, তার মাথাটা, তার মুখটা সব জায়গায় আছে। কি করে? এবং বলছেন সর্বত্র শ্রবণ, শ্রবণ মানে কান, সব জায়গায় তার কান আছে। আপনি যে কোনো জায়গায় ডাকুন, তিনি শুনতে পাবেন। তার প্রমাণ আপনারা মহাভারত শুনেছেন, মহাভারত দেখেছেন। যখন টিভিতে মহাভারত দেখানো হচ্ছিল, দ্রৌপদী মাতার বস্ত্রহরণ হচ্ছিল, কুরু রাজসভাতে দ্রৌপদীর বস্ত্রহরণ করছে। এক রাজকন্যার একটা সভার মধ্যে বড় বড় রাজমন্ত্রীরা রয়েছে, গুরুজনেরা রয়েছে, বয়স্ক লোকেরা রয়েছে, তাদের সামনে দুঃশাসন আসুরিক প্রবৃত্তি, সে কি করছিল না, কামে আসক্ত হয়ে তার ভ্রাতা বা দাদা দুর্যোধন, তার কথা শুনে সে এরকম একটা অপরাধমূলক কাজ করছিল। আর দ্রৌপদী মাতাকে টেনে নিয়ে এসেছে, তার অবস্থা থেকে, ঘর থেকে টেনে নিয়ে এসছে।
যে সে অপবিত্র তখন, আর তখন তাকে নিয়ে এসেছে ঘর থেকে টেনে, সভার মধ্যে তাকে বস্ত্র, তার চির হরণ করবে, বস্ত্রটাকে খুলে দিবে, সবাইকে নগ্ন রূপ দেখাবে। যেমন আজকাল মানুষেরা, ছেলেমেয়েরা নগ্ন রূপ দেখতে ভালোবাসে, টিভিতে, চ্যানেলে এবং অ্যাডভার্টাইজ দেওয়া হাতে ছেলে মেয়েদের ওই নগ্ন রূপ। সেই জন্য কুরুসভায় দুঃশাসনের মতো মানুষ আজকাল নগ্ন রূপ দেখতে পছন্দ করে। এটাই আমাদের দুর্ভাগ্য, তাই সমস্ত সর্বনাশ হয়। তাই জন্য দুঃশাসন পরিবার, তার দাদা সহ সবাই সর্বনাশ হয়েছে। এই জন্য কলিযুগে মানুষ হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগের কারণ এটা মানুষ জানে না। এই যে টিভি চ্যানেল, এই যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, এইসব তো আমরা কি দেখছি, এই সব দেখার জন্য আমাদের চোখটা চলে যাচ্ছে। তো এইখানে তাই দুঃশাসনের মতো আমরা সর্বনাশ ঘটাচ্ছি সমাজে, নিজের পরিবারের সব কিছুকে। সেজন্য দ্রৌপদী মাতা ক্রন্দন করলেন। তিনি একটা রাজকন্যা, তিনি সেখানে গুরুজনদের সবাইকে আমন্ত্রণ করলেন যে আমাকে রক্ষা করো এই বিপদ থেকে, কিন্তু সেখানে কেউ রক্ষা করতে পারল না। তাদের স্বামীরা ছিলেন, তারাও রক্ষা করতে পারল না, এমন ভাবে হাত পা বাঁধা। সেখানে দ্রৌপদী মাতা ভাবলেন, এরা, আমি ভেবেছিলাম আমার গুরুজন, এরা আমার স্বামী, এইভাবে জগতে গীতা শিক্ষা গ্রহণ করুন, যে কিভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা ভাবছি এরা আমার গুরুজন, দাদু, আমার রাজা, এ আমার স্বামী, এরা আমার রক্ষাকর্তা। কিন্তু সেইখানে কুরুসভার মধ্যে দ্রৌপদী মাতা ক্রন্দন করছেন, কেউ সেই অবলা নারীকে রক্ষা করলো না, কেউ রক্ষা করলো না। কেন? কেউ রক্ষা করতে পারে না। এমনকি আমরা নিজের দেহাত্ম বুদ্ধিতে ভাবি আমি রক্ষাকর্তা, আমি নিজেকে রক্ষা করব। সেইভাবে দ্রৌপদী মাতা তিনি ভাবলেন আমি রক্ষা করব, তখন দুই হাত দিয়ে কাপড়টা ধরে রেখেছে, না দুঃশাসন নিতে পারবে না, আমি রক্ষা করব, টেনে রেখেছে, তাও পারছে না। তখন চিন্তা করলো আমি তো পারছি না। তখন কৃষ্ণের চিন্তা হয়েছে, হে কৃষ্ণ, একটা হাতে রক্ষা আর একটা হাতে কৃষ্ণকে ডাকছে, তুমি রক্ষা করো কৃষ্ণ, আমি রক্ষা করতে পারছি না। তখন দেখছে একটা হাতের দ্বারাও রক্ষা করতে পারছে না। তখন ভাবলো, হে কৃষ্ণ, এই দেহটা তোমার, তুমি এই দেহর লজ্জা নিবারণ করো। তখন দুই হাত দিয়ে এই দেহ সমর্পণ করলো কৃষ্ণকে। তখন কৃষ্ণ কুটি বস্ত্র দিয়ে তার লজ্জাকে নিবারণ করলেন। এক মুসলিম জবন পরিবারে জন্ম, লাল বেগের পুত্র, তার মা ছিল ব্রাহ্মণী। লাল বেগ জবন, তিনি এই ব্রাহ্মণী কন্যাকে তিনি হরণ করেছিলেন, এক সুন্দরী ব্রাহ্মণী মেয়েকে হরণ করে তার বলাৎকার করে তার সাথে পুত্র উৎপন্ন করিয়েছিলেন। সেই পুত্র নাম হয়েছিল শাল বেগ, যে শাল বেগের এখনো সমাধি পুরীতে আছে। আজও জগন্নাথের রথ ওই মুসলিম জবন কুলে আবির্ভূত। সেই শাল বেগ যে জগন্নাথের শুদ্ধ ভক্ত ছিল, তার মাতা ব্রাহ্মণী থেকে জগন্নাথের লীলার কথা, জন্ম হওয়ার পর থেকে যখন সে কথা বলতে পারে, শুনতে পারে, বুঝতে পারে, তার মা জগন্নাথের সমস্ত কথা, কিভাবে জগন্নাথের এই রূপ হলো, জগন্নাথ কিরকম ভাবে অলৌকিক কার্যকলাপ করেন, তিনি কিভাবে রথযাত্রা করে সমাজে জগৎবাসীকে করুণা করেন, এই প্রত্যেকটা কথা মা থেকে শুনেছে। এই হচ্ছে মা, যে প্রকৃত মা, প্রকৃত বাবা, সে জগন্নাথ কথা বলবে। কেন? জগতের যিনি সবকিছুর নিয়ন্তা, তার কথা বলবে, রাজনৈতিক কথা বলবে না, সিনেমা আর্টিস্টদের কথা বলবে না, দেবতাদের কথা বলবে না। যে সমস্ত দেবদেবী, সমস্ত জগতের রক্ষাকর্তা, পালনকর্তা, তার কথা মা বাবা বলবে পুত্র কন্যাকে। আমার মনে আছে আমরা যখন ঘুমাতে যেতাম ছোটবেলায়, আমার বাবা মা পাশে শুয়ে থাকতাম, তখন বাবা রামায়ণ, রামচন্দ্রের কথা, জগন্নাথের কথা, কৃষ্ণের কথা বর্ণনা করতেন। গীতা ভাগবত থেকে বলতেন, রামায়ণ থেকে বলতেন, মহাভারত থেকে বলতেন। তারাই প্রকৃত পিতা মাতা।